গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। না, শুধু ভাবনা নয় আর পাখিও নয়। আজ যে আমাদের এই গানের ভুবনে গানে গানে আমাদের অনুষ্ঠান ভরিয়ে দেবে, তার কাছে যাব। তবে তার আগে স্বাগত জানাই আমাদের সমস্ত দর্শক বন্ধুকে। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত গানের ভুবনে এই অনুষ্ঠান। হ্যাঁ, যে মানুষটির কথা বলছিলাম, আমরা আজ আলাপ করব যে শিল্পীর সাথে, সে হলো অর্পিতা মিস্ত্রি। অর্পিতা, তোমাকে স্বাগত জানাই গানের ভুবনে এই অনুষ্ঠানে। ধন্যবাদ। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি আজকের ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আর অনুষ্ঠানের নাম যখন গানের ভুবনে, আর তুমি যখন এসেছো গানের টানে, তাহলে আর কোনো কথা না বলে আগেই তোমার একটা গান শুনে নি। একদম। কি গান শোনাবে প্রথমে? প্রথমে শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ পদাবলী থেকে সাওনা গাগানে। বাহ, চলো শুরু করো। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা নিশীথ যামিনী রে। শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা কুঞ্জ পথে সখী कैसी जाब अबुला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा उन्मद पवने जमुना तर्जिता घन घन गोर्जिता विहा। दमकत विद्युत पथ तरुलुण्ठित हर हर कम्पित देहा। घन घन रिं झिम बरखत नीरद पुंजा। शाली पियाली तालु तमाली निबिरति निरमय कुंजा। कहरे सजनी ए दुर्जोगे कुंजा निरुदय गाना। कहरे सजनी ए दुर्जोगे कुंजा निरुदय गाना। दारुणवासी काहे बजायत दारुणवासी काहे बजायत सकरुण राधना। मोतिमारी विषुवनादि शिथिलगादि भाली। उरुहि विलुण्ठितलुलचिकुर मम वादः चम्पकमाली। गहनरयनमि न जावाला नवाला किशोर कुपाशा। गहनरयनमि न जावाला नवाला किशोर कुपाशा। गर्जी घन घन बहु नर पायव गर्जी घन घन बहु नर पायव। कहि भानु अबुदाश श्रावण गगने घोर घन घटा निशीथ जामिनी रे। श्रावण गगने घोर घन घटा। श्रावण गगने घोर घन घटा। বাহ, ভীষণ ভালো, খুব ভালো হয়েছে অর্পিতা। আচ্ছা অর্পিতা, তুমি এত সুন্দর গান শোনালে আমাদেরকে, তোমার এই গানের জগতে আসাটা কিভাবে একটু যদি আমাদের বলো। ছোট থেকেই মা মানে মা গান করতো, আমি দেখতাম, মাই আমাকে শিখিয়েছে। প্রথম শিক্ষাগুরু মা? হ্যাঁ, প্রথম শিক্ষাগুরু মা। আচ্ছা। আর সারেগামাটা পুরোপুরি মাই শিখিয়েছে, রাগ মাই শিখিয়েছে।
তারপরে যখন ক্লাস 5-এ উঠলাম, তারপর মা আমাকে স্যারের কাছে দিল, শ্রদ্ধেয় বিশ্বনাথ কুন্তি আমার স্যার, আচ্ছা। তেনার কাছে দিল, এবং এখনো পর্যন্ত আমি তেনার কাছেই শিখছি, এইটুকু। আর তুমি যে মানে প্রথমে যে বললে সারগামটা মায়ের কাছে, তো এখন কি তুমি স্পেসিফিক কিছু শিখছো, মানে রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল কিছু স্পেসিফিক শিখছো, নাকি সব একসাথে না, একসঙ্গে সব? আমি ক্লাসিক্যাল বেশি শিখছি। মানে রবীন্দ্রসঙ্গীতের উপর বেশি জোরটা দিই, আর রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে একটু বেশি চর্চা করি। রবীন্দ্রসঙ্গীত বেশি টানে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেটাই আসলে আমাদের বাঙালিদের কাছে এটাই তো একটা, মানে রবীন্দ্রসঙ্গীত মানে একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে। পরের কি রবীন্দ্রসঙ্গীতই থাকছে না অন্য না, কিছু? পরে রবীন্দ্রসঙ্গীত থাকছে না, পরে থাকছে শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলিরও কথা শুনে। অলিরও কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসি, কই তাহার মতো। আকাশ পাড়ি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরী। আকাশ পাড়ি ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরী। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসি। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মরি। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মরি। যেমন করে নিরেকটি পাখি, সাথীর কাছে তার নেই গো ডাকে। যেমন করে নিরেকটি পাখি, সাথীর কাছে তার নেই গো ডাকে। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় কভু ভালো বাসো না তো। অলির কথা শুনি বকুল হাসি, কই তাহার মতো তুমি আমার কথা শুনি হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। সত্যি অপূর্ব, অনবদ্য, মানে রবীন্দ্রসঙ্গীত তারপর স্বর্ণযুগের গান, দুটোই একদম মানে ভীষণ 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 সুন্দর অর্পিতা। আচ্ছা অর্পিতা, একটা জিনিস জানতে বড্ড ইচ্ছে করছে। তুমি এত সুন্দর গান করছো এখানে, মঞ্চে নিশ্চয়ই অনেক অনেক মঞ্চে তুমি উপস্থাপনা করেছো তোমার গান। হ্যাঁ, আমি গিয়েছি মঞ্চে, অনেক মঞ্চেই গিয়েছি, এবং হ্যাঁ। সেখানে মানে 2-3টে গান করার পরে দর্শকেরা আবার আমাকে মানে মানে বলে আর কি, যে গান গাও, আরো 2-3টে গান গাও। এমন কি হয়েছে যে ছাড়তেই চাই না, মানে প্রথমে একটা মানে লাস্টে যখন গানটা করে উঠে আসছি, তো বলছে দাঁড়া দাঁড়া, না
না, এখন যেতে হবে না, এখন যেতে হবে না, আর দুটো গান করো, আর দুটো গান করো, তখন বাহ। ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই, মানে এটা তো শিল্পীর জীবনে একটা বিশাল বড় পাওয়া যে তার নিবেদনকে এত ভালোভাবে মানুষ গ্রহণ করছে। সত্যি এটা ভীষণ ভালো, আমাদেরও শুনে ভীষণ ভালো লাগলো। আর কথা মানে আমাদেরও মনে হচ্ছে আর দুটো নয়, আরো গান শুনবো তো আমরা, আরো গান। একদম। চলো তাহলে শুনে নি আর একটা গান। আমার বন্ধু চিকনি কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনি কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটিয়ায় দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটিয়ায় দুপুরের সময়, আমি জল ভরে বাড়ি ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগ যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইগ যদি মরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশুরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। অর্পিতার গান শুনতে শুনতে সময় কিন্তু প্রায় শেষের পর্যায়ে, মানে ওই কড়া নাড়বে এইরকম একটা সময়, কিন্তু একটু আবার গল্পও করতে ইচ্ছা করছে, তাই না অর্পিতা? আচ্ছা, তুমি বললে তো ক্লাস 5 থেকে তোমার গানের জগতে প্রবেশ। হ্যাঁ, আর এখন তুমি কোন ক্লাসে পড়ছো? এখন আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি আচ্ছা এবং আমি জিএনএম এর খুব ইচ্ছা, জিএনএম করব, নার্স হব, আচ্ছা। তার জন্য জিএনএম এর প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তোমার সঙ্গে গানের সঙ্গে তোমার এই মানে এতে এগোনোর জিএনএম এর কিন্তু একটা বেশ সাজুজ্য রয়েছে, সেটা হচ্ছে যে নার্সের মুখ থেকে গান শোনা, মানে গান তো একটা থেরাপি হিসেবে আমরা ইউজ করি, সেটা যখন বিশেষ করে একজন সেবিকার মুখ থেকে আমরা শুনছি, সেটা কিন্তু আরো বড় প্রাপ্য হয়ে যায়। তো যাই হোক, তোমার ভবিষ্যৎ জীবন আরো এগোক, তোমার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করছি আমি। আর গান নিয়ে আর কি ভাবছো? জিএনএম নিয়ে তো তুমি এগোবে পড়াশোনা। হ্যাঁ, মানে তার মানে জিএনএম এর মানে পেশেন্টদের সেবার করব, তার পাশাপাশি গানও করব, তার সাথে মানে শুধু সেবা দিয়ে নয়, মানে গানটা মানে মানে মানসিক রোগ বলে না যে গানের মাধ্যমে মানুষকে ভালো করা যায়, এটাই বলছিলাম। ওটাও চেষ্টা করব। এছাড়া মানে একজন ভালো শিল্পী হব, এটাই। সেটাই। কেমন লাগছে বলো এখানে এসে? খুবই ভালো লাগছে। ফ্রেন্ডস টিভির প্রত্যেককে আমার অসংখ্য প্রণাম, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় শামশের মল্লিককে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আর খুব খুব ভালো লাগছে, ধন্যবাদ। আমরাও ভীষণভাবে আপ্লুত তোমাকে পেয়ে, তোমার গান শুনে। প্রায় শেষের পর্যায়ে পৌঁছে গেছি, যেটা বলছিলাম। তো আমাদের আজকের অনুষ্ঠান তুমি শেষ করবে কি গান দিয়ে? শ্রদ্ধেয় গোষ্ঠগোপালের একটা গাওয়া
দেখবি চল পুতুল নাচ। বাহ, ভীষণ সুন্দর। চলো শুরু করো তোমার গান। দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। আরে দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। নাগরে দোলাই তুলব মোরা, বসবি আমার পাশেতে, গরম গরম বাদাম খাবো চড়বি কাঠের ঘোড়াতে। নাগরে দোলাই তুলব মোরা, বসবি আমার পাশেতে, গরম গরম বাদাম খাবো চড়বি কাঠের ঘোড়াতে। আলতা কিনে দেব তোকে, আলতা কিনে দেব তোকে, পড়বি রাঙা পায়েতে। দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। মেলাই আসে কত মানুষকেই বাঁচেনি কাহারে, তুই যদি না থাকিস মনের কথা কব কাহারে। মেলাই আসে কত মানুষকেই বাঁচেনি কাহারে, তুই যদি না থাকিস মনের কথা কব কাহারে। আমি আয়না কিনে দেব তোকে, আয়না কিনে দেব তোকে, মুখ দেখবি বাহারে। দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। পয়সা দিলে যাই রে কিনা গোটা মেলাটাকে, কোনো দামে যায় না কিনা মনের মানুষটাকে। পয়সা দিলে যাই রে কিনা গোটা মেলাটাকে, কোনো দামে যায় না কিনা মনের মানুষটাকে। তুই না গেলে আর কোনো দিন, তুই না গেলে আর কোনো দিন যাব না তো মেলাতে। দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। হ্যাঁ হ্যাঁ দেখবি চল পুতুল নাচ চড়ক মেলাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে, কিনা দেব চুলের ফিতা চুড়ি দুহাতে। যে গানটা দিয়ে শেষ করলো অর্পিতা, দেখবি চল পুতুল নাচ, সত্যি সেটা কিন্তু ভীষণ 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 মন ছোঁয়া একটা গান। অর্পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এত সুন্দর একটা সময় আমাদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। আর আপনাদেরও বলি, আজকের মতো সময় তো এই পর্যন্তই, চলে যেতে হবে, মন না চাইলেও চলে যেতে হবে। তবে চোখ রাখুন ফ্রেন্ডস টিভির পর্দায়, ফিরে আসবো আবার আগামী পর্বে। আজকের মতো নমস্কার।